ডক্টর ইউনূস সাহেব আজকে আমাদের এই রক্তের ঘাম দিয়ে নোবেল পুরস্কার পেয়ে আজকে উনি কোথায় চলে গেছে। গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পেয়েছে, সেই প্রকৃত নোবেল যোদ্ধারা আজ রাস্তায় দাঁড়িয়েছে। কি করব? ন্যায্য পাওনাটা 2004 সাল থেকে আমাদের প্রাপ্য, কিন্তু সেই আপনার মনে করেন প্রজ্ঞাপন লুকাই রাখছিল, ফাইলবন্দি করে রেখেছিল। ডক্টর ইউনূস স্যার তখন বলছিল যে এটা আপনার পাবেন, কিন্তু পরবর্তীতে বলেছেন এটা গোপন করে রেখে দেওয়া, ফাইল চাপা দিয়ে রাখছে। আমাদেরকে অনেকবার আশ্বাস দিচ্ছে যে আপনারা এটা পাবেন, আমরা ফয়সালা করে দেবো। আশ্বাস দিয়ে আমাদের আন্দোলনকে বন্ধ করে দিচ্ছে। আমরা আন্দোলন থেকে বিরত ছিলাম, কিন্তু ওনারা আমাদের সঙ্গে কোনো ফয়সালা করেনি, যার জন্য আমরা আজকে এই আন্দোলনে আমরা সম্পৃক্ত হয়েছি। গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পেয়েছে, সেই প্রকৃত নোবেল যোদ্ধারা আজ রাস্তায় দাঁড়িয়েছে তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা আমাদের ন্যায্য পাওনা দুটো ঈদে বোনাস, বৈশাখী ভাতা এবং মেডিকেল ভাতা প্রতি মাসে এটা আমরা প্রাপ্য। পাশাপাশি চাকরি থেকে অবসরে আসার 15 বছর পূর্ণ হলে আমাদের পূর্ণ পেনশন চালু হওয়ার জন্য সরকার প্রজ্ঞাপন জারি করে, যাহা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান বাস্তবায়ন করেছে, কিন্তু মধ্যবর্তী গ্রামীণ ব্যাংক তা বাস্তবায়ন করেনি। যে প্রকৃত নোবেল যোদ্ধারা আজ অবহেলিত, নিষ্পেষিত এবং চিকিৎসা অভাবে তারা ধুকে ধুকে মারা যাচ্ছে, অথচ প্রতি মাসে তাদের জন্য সরকার শিক্ষা, মেডিকেল ভাতা প্রতি মাসে তাদের জন্য পাশ করে রেখেছে এবং তাদের ঈদ, বৈশাখী ভাতা কোনো কিছুই তারা প্রাপ্য হচ্ছে না। আজকে আমাদের এটা আদায়ের লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। ডক্টর ইউনূস সাহেব আজকে আমাদের এই রক্তের ঘাম দিয়ে নোবেল পুরস্কার পেয়ে আজকে উনি কোথায় চলে গেছে। এই মাথা উঁচু করে সিংহের মতো দাঁড়িয়েছে বিল্ডিং, আমাদের রক্তের পরিশ্রমে, আমাদের ঝড় বৃষ্টি বন্যা আমাদের মাথার উপর দিয়ে বয়ে গেছে। রাতে রাত কইনি, দিনের দিনই কইনি, ভোর 4টা থেকে 5টা থেকে রাত ছাড়া রাত আমরা জায়গায় অফিসে কাজ করেছি। অন্ধকারে বিদ্যুৎ ছিল না, কোনো ইলেকট্রিক ছিল না। আমাকে বাধ্যতামূলকভাবে গ্রাজুয়েটি খেতে দিয়েছে এবং আমার পাওনা হলো আমার বেসিক টাকা এবং বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা এবং 2টা বোনাস, ঈদ বোনাস, এই আমাদের দাবি আমাদের। আর আমাদের শারীরিক অবস্থা খুব খারাপ, আমার ঘর নাই, বাড়ি নাই। আমরা পেনশনে শতভাগ পেনশন পাওয়ার জন্য আমাদের দাবি। আমাদেরকে চাকরির আগেই, যে মেয়াদ পূর্তির আগেই আমাদেরকে চাকরি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে বিতাড়িত করছে। এখন উনি কী জন্য করছে, কী জন্য ইয়ে করছে আমরা জানি না। উনি আমাদেরকে পথের ফকির বানাইছে। আমরা এখন অসহায় অবস্থা আছি, আমরা এখন ঘরের জায়গা পাই না, রাস্তার জায়গা পাই না, কোথায় জায়গা পাই না।